হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। 90 দশকের বাংলা সিনেমার সবচেয়ে জনপ্রিয় অভিনেতা ছিলেন আমাদের সকলের প্রিয় সালমান শাহ। মৃত্যুর আগে মাকে ফোন করে কেঁদে কেঁদে যা বলেছিলেন সালমান শাহ, অবশেষে বেরিয়ে এলো আসল তথ্য। তার ক্যারিয়ার ছিল খুবই ছোট, কিন্তু প্রভাব ছিল বিশাল। সালমান শাহকে মৃত অবস্থায় পাওয়া যায় ঢাকার বনানী বাসার ভিতরে সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায়। কিন্তু তার পরিবারের ধারণা ছিল ভিন্ন। বিশেষ করে তার মা নীলা চৌধুরী দৃঢ়ভাবে বিশ্বাস করেন এটি কোনো আত্মহত্যা নয়, বরং পরিকল্পিত খুন। পুলিশের প্রথম প্রতিবেদনে বলা হয়েছিল এটি আত্মহত্যা। অবশেষে প্রায় 30 বছর পর বেরিয়ে এলো আসল রহস্য। অবশেষে 3 দশক পর বেরিয়ে আসলো আসল রহস্য। সালমান শাহর মৃত্যুর আগে তার ব্যবহৃত মোবাইল ফোনের কল রেকর্ড একটি গুরুত্বপূর্ণ অংশ। বিশেষ করে মৃত্যুর আগে কয়েকদিনের কল রেকর্ড একটি গুরুত্বপূর্ণ অংশ এখনো উদ্ধার করা হয়নি এবং এটি তদন্তে অন্তর্ভুক্ত করা হয়নি। তার মা নীলা চৌধুরী এই বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন এবং সালমান শাহর মৃত্যুর ঘটনাকে হত্যা মামলা হিসেবে উল্লেখ করে ন্যায় বিচারের জন্য লড়াই করে চলেছেন। 1966 সালের 6 সেপ্টেম্বর ঢাকার ইস্কটনের নিজ ফ্ল্যাটে সালমান শাহর রহস্যজনক মৃত্যু হয়। প্রাথমিকভাবে এটি অপমৃত্যু মামলা হিসেবে নথিভুক্ত হয়েছিল। সময় যত পেরিয়েছে ততই শোনা যায় নানান গুঞ্জন। সময় যত পেরিয়ে যায় ততই শোনা যায় অডিও ক্লিপ কিংবা বিভিন্ন ধরনের সাক্ষ্য প্রমাণের গুঞ্জন। এবার বেরিয়ে আসলো আসল তথ্য। প্রায় 3 দশক পর এবার আলোচনার মূল কেন্দ্রবিন্দু হচ্ছে 30 বছরের পুরনো সেই কল রেকর্ড, যা কিনা সালমান শাহর মৃত্যুর কয়েক ঘন্টা আগে মার সাথে করা শেষ ফোন আলাপ। সামাজিক মাধ্যমের বিভিন্ন সাইটে এই ভাইরাল হওয়া কল রেকর্ডটি পুরো দেশকে নাড়িয়ে দিয়েছে। এত বছর ধরে নানান ধরনের সাক্ষাৎকার, তদন্ত এবং এমনকি বিভিন্ন ধরনের আদালতের রায়ও এসেছে। তবেই নতুন করে সামনে আসা একটি কল রেকর্ড, যা কিনা পুরো নতুন একটি অধ্যায় খুলে দিয়েছে, পুরো ঘটনার মোড় পাল্টে দিয়েছে। কল রেকর্ডটি ছিল সালমান শাহর মৃত্যুর কয়েক ঘন্টা আগে সালমান শাহ তার মাকে ফোন করে কাঁপা কাঁপা কণ্ঠে বলেছিল, মা আমার খুব একা একা লাগছে, আমাকে কেউই বোঝে না, আমার চারপাশে নানান মানুষ, কিন্তু সকলেই যেন মুখোশ পরে আছে। এই কথাগুলো বলে সালমান শাহ কিছুক্ষণ নীরব ছিল। কিছুক্ষণ নীরবতার পর সালমান শাহ আরো বলেন, তুমি জানো মা, আমি কখনোই কাউকে কষ্ট দিতে চাইনি, আমি শুধু ভালো থাকতে চেয়েছিলাম, কিন্তু এখন আর তা পারছি না। অডিও শেষ অংশে সালমান শাহ কাঁদতে কাঁদতে তার কণ্ঠ মিলিয়ে যায়। এরপর মৃদু শব্দে ফোন কেটে দেওয়ার আওয়াজ শোনা যায়। যদিও অডিও সত্যতা এখন পর্যন্ত নিশ্চিতভাবে প্রমাণিত হয়নি, তবুও এই বেরিয়ে আসা কল রেকর্ডটি নিয়ে বিভিন্ন সামাজিক মাধ্যমে চলছে উত্তপ আলোচনা। সাইবার ফরেন্সিক বিশেষজ্ঞরা বলছেন, সালমান শাহর কল রেকর্ডটি শুনে মনে হচ্ছে না এটি 1966 সালের, বরং সাম্প্রতিককালে হয়তোবা এটি তৈরি করা হয়েছে। কল রেকর্ডটির সত্যতা যাচাই করার জন্য এর উৎস, ডিভাইস কিংবা ভয়েসের পুরোপুরি টেস্ট করা ছাড়া কিছুই বলা সম্ভব হচ্ছে না। তবে এর ভক্তদের বিশেষ এক অংশ বলছেন যে এই কল রেকর্ডটি প্রমাণ করে সালমান শাহ মৃত্যুর আগে বড় ধরনের এক মানসিক চাপের ভিতরে ছিলেন। পারে মৃত্যুর আগে সালমান শাহর মানসিক স্বাস্থ্য খুবই খারাপ ছিল। সে নানান ধরনের প্রেশার, নানান ধরনের কষ্ট এবং মানসিক চাপা কষ্ট নিয়ে হয়তোবা দিন পার করছিলেন। সালমান শাহর মা নীলা চৌধুরী এক প্রতিক্রিয়ায় বলেন, আমি কখনো এরকম এক কল পেয়েছিলাম, কিন্তু সময়ের ব্যবধানে অনেক কিছুই ঝাপসা হয়ে গেছে, আমার কোনো কিছুই এক্স্যাক্ট মনে নেই। এখন এই রেকর্ড শুনে আবারও বুকটা হাহা করে উঠেছে। আমার বড় ক্ষতি হওয়ার আর কিছুই বাকি নেই। এটি যদি সত্যিই আমার ছেলের কণ্ঠ হয়, আমি চাই সরকার এটি ভালোভাবে তদন্ত করুক। তিনি আরো বলেন, আমি এটা এখনো বিশ্বাস করি সালমান কখনো আত্মহত্যা করেনি। আমার মনে হয় এই রেকর্ড যদি সত্যি হয়ে থাকে, তাহলে ওকে কেউ মানসিক চাপ দিয়ে এগুলো বলতে বাধ্য করেছে। ঢাকা মহানগরে এক পুলিশ কর্মকর্তা জানান, আমরা এই বিষয়টি খুব গভীরভাবে তদন্ত করছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কিছু ভয়েস রেকর্ড টুকরোগুলো একসাথে জোড়া লাগিয়ে এই ভয়েস রেকর্ডটি বানানো হয়েছে। তবে যদি এই রেকর্ডটি সত্যি হয়, তাহলে ফরেনসিক বিশ্লেষণের মাধ্যমে এটি সুন্দরভাবে তদন্ত করা সম্ভব। তিনি আরো বলেন, আমরা চাই না সালমান শাহর গভীর ভক্তদের ভিতর কিংবা সাধারণ জনগণের ভিতরে নানান ধরনের বিভ্রান্তির সৃষ্টি। সত্য উদ্ঘাটনের জন্য প্রয়োজনে আমরা আইনগতভাবে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব। তবে মিথ্যা নানান ধরনের গুঞ্জনে কান না দিয়ে সত্যের জন্য অপেক্ষা করাটাই শ্রেয়। কেননা সত্য কখনো না কখনো চাপা থাকে না, একদিন না একদিন ঠিকই সবার সামনে চলে আসে।
3 দশক পেরিয়ে গেল, কিন্তু সালমান শাহ নামটি এখনো ভক্তদের কাছে একটি অমলিন স্মৃতি। সালমান শাহ বাংলাদেশের জনপ্রিয় ও 90 দশকে সেরা নায়ক হিসেবে পরিচিতি ছিলেন। তার মৃত্যু এখনো বাংলাদেশের বিনোদন জগতের সর্বোচ্চ আলোচিত এবং বিতর্কিত ঘটনা। মাত্র 27 বছর বয়সী চলচ্চিত্র জগতে একটি নতুন স্টাইল ও জনপ্রিয়তার যুগ তৈরি করেছিলেন। তার সিনেমা, লুক, স্টাইল, অভিনয় সবই নতুন প্রজন্মও বেশ জনপ্রিয়। তার রহস্যজনক মৃত্যু নিয়ে বিভিন্ন তদন্তের অফিসিয়াল রিপোর্টে নানান সারসংক্ষেপ রয়েছে। যেহেতু তিনি খুব জনপ্রিয় ছিলেন, আর তার জন্যই ভক্তদের কাছে তার মৃত্যুটা অনেক বেশি রহস্যজনক। আর প্রতিটি নতুন নতুন তথ্য যেন রহস্যের জাল বুনতে থাকে। সত্যি যদি সেই পুরনো 30 বছর আগের এই কল রেকর্ডটি সালমান শাহর হয়ে থাকে, তাহলে বাংলা চলচ্চিত্রের নতুন একটি ইতিহাস গড়ে তুলবে। কিন্তু সত্যি কি এটি সালমান শাহর কণ্ঠ? এটি কি তার মার সাথে করা শেষ ফোনালাপ ছিল, নাকি এটি কেবলমাত্র সাজানো একটি গল্প? তার উত্তর তো কেবল সময় দিতে পারবে। কিন্তু এটি আসলেই সালমান শাহর কণ্ঠ নাকি সাজানো গল্প, তার থেকেও সবচেয়ে বড় বিষয় হচ্ছে কিন্তু ভক্তদের হৃদয়ে তিনি আজও জীবিত, এখনো আলোর মতো ঝলঝল করে। 3 দশক ধরে এখন পর্যন্ত তার জনপ্রিয়তা কেউই বিট করতে পারেনি। এমনকি প্রত্যেকটি মানুষের হৃদয়ে তার স্থান অনেক অনেক গভীর। জনপ্রিয়তার শীর্ষে থাকা সালমান শাহর মৃত্যু নিয়ে আজও রয়ে গেছে নানান ধরনের প্রশ্ন। এক এক করে নতুন তথ্য দিয়ে বিষয়টা আরো বেশি রহস্যজনক হয়ে যাচ্ছে।